ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিল ইরান। আরও জানাবো, যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের 3 কোম্পানি। সর্বশেষ থাকছে, বড্ড দেরি করে ফেলেছে ইরান, এখন দিতে হবে চড়া মূল্য ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। হরমুজ প্রণালীতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সেনারা মঙ্গলবার হামলা চালানো শুরু করে। তারা বলছে, ইরানের আগ্রাসনের বিরুদ্ধে সমানুপাতিক জবাব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারস্য উপসাগর কূলবর্তী অঞ্চল এবং হরমুজ প্রণালীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেন্টকম এক্সে বলেছে, সেন্টকম বাহিনী মার্কিন বিমান বাহিনী এবং নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নির্ভুল গোলাবারুদ ব্যবহার করে হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার সাইটগুলোতে হামলা চালিয়েছে। এর আগে গত সোমবার মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানি সেনারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে, যা গিয়ে পড়েছে ওমান উপসাগরে। পরবর্তীতে জানা যায়, ইরানি সেনারা শাহিদ ড্রোন ব্যবহার করে কয়েক মিলিয়ন ডলারের ওই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। তবে তারা কি ইচ্ছাকৃতভাবে হেলিকপ্টারটিকে টার্গেট করেছিল নাকি ভুলক্রমে ড্রোন হেলিকপ্টারে আঘাত এনেছে সেটি নিশ্চিত নয়। হেলিকপ্টারটিতে 2 জন ক্রু ছিলেন, তারা সমুদ্রে পড়ে যান। পরবর্তীতে সামুদ্রিক ড্রোন পাঠিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়, যা এমন ড্রোন দিয়ে সেনাদের উদ্ধারের ঘটনা এটাই প্রথম। ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, হেলিকপ্টারের এই 2 পাইলট সুস্থ আছেন। তিনি বলেন, হেলিকপ্টারটি ইরান ভূপাতিত করেছে, যার জবাব দেওয়া হবে। তার এমন ঘোষণার কয়েক ঘন্টা পরই ইরানি উপকূল বিস্ফোরণে কেঁপে ওঠে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের ওপর চালানো নতুন হামলায় টার্গেট করা হয়েছে দেশটির প্রতিরক্ষা এবং রাডার ব্যবস্থাকে। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, তাদের পারস্য উপসাগর উপকূলবর্তী বন্দর আব্বাস, কিশম এবং শিরিকে বিস্ফোরণ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুমকি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেটির জবাব অবশ্যই দেওয়া হবে। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ় সংকল্পকে পরীক্ষা করতে চায়। মার্কিনীদের উদ্দেশ্য করে আরাকচি বলেন, যদি নিরাপদ থাকতে চান আমাদের অঞ্চল থেকে চলে যান। হরমুজ প্রণালীতে সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ তুলে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়াও কুয়েত এবং জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোরে বাহরাইনে সাইরেন বেজে ওঠে। এরপর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, সাইরেন বাজানো হয়েছে। নাগরিক এবং বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন 5ম নৌবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলার ফলে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও IRGCর দাবির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। বুধবার ভোরে কুয়েতে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়। উপসাগরীয় এই দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে অনুমোদিত কার্যপ্রণালী অনুসারে শত্রুপক্ষের আকাশপথে আসা লক্ষ্যবস্তুগুলোকে প্রতিহত করছে। সামরিক বাহিনী বাসিন্দাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নির্দেশনাবলী এবং নির্দেশিকা মেনে চলতে এবং সরকারিভাবে অনুমোদিত উৎস থেকে তথ্য সংগ্রহ করতে বলেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে, তারা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছিল। বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে IRGC দাবি করেছে, তারা দূরপাল্লার সলিড ফিল্ড ক্ষেপণাস্ত্র দিয়ে আল আজরাক ঘাঁটিতে হামলা চালিয়েছে। জর্ডানে কোনো বিমান হামলার সাইরেন বাজার খবর পাওয়া যায়নি। চীনের বিখ্যাত 3 কর্পোরেট জায়ান্ট আলিবাবা, BYD এবং বাইদুকে সেই দেশের সামরিক কার্যক্রমের সহযোগিতাকারী হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এর মাধ্যমে চীনের সবচেয়ে পরিচিত বাণিজ্যিক ব্র্যান্ডগুলোর কয়েকটি যুক্তরাষ্ট্রের বিশেষ কালো তালিকায় যুক্ত হলো। পেন্টাগনের এই হালনাগাদ তালিকা প্রকাশের ফলে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যকার ইতোমধ্যে নড়বড়ে হয়ে থাকা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা এবং জটিলতা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার। স্থানীয় সময় সোমবার ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এই সংযোজনগুলোর কথা ঘোষণা করা হয়। এর মাধ্যমে পেন্টাগনের বার্ষিকভাবে প্রকাশিত সেই চীনা কোম্পানিগুলোর তালিকা হালনাগাদ করা হয়েছে, যেগুলোকে মার্কিন কর্তৃপক্ষ পিপলস লিবারেশন আর্মিকে সহায়তাকারী বলে মনে করে।
ওয়াশিংটনের চীনের দূতাবাস এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার ধারণা নিয়ে অযথা টানাটানি করছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বিদেশে কাজ করা চীনা কোম্পানিগুলো সবসময় সংশ্লিষ্ট দেশের আইন এবং নিয়ম মেনে চলে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রকে এই ধরনের নীতি থেকে সরে এসে চীনা কোম্পানির জন্য ন্যায্য এবং সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করতে হবে। অন্যদিকে আলিবাবা জানায়, তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি ভিত্তিহীন। কোম্পানিটির বক্তব্য, তারা কোনোভাবেই চীনের সামরিক খাতের অংশ নয় এবং সামরিক বেসামরিক সমন্বয় নীতির সঙ্গে তাদের যোগ নেই। আলিবাবা আরও জানায়, তাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিওআইডি ও বাইদু এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। পেন্টাগনের এই তালিকা প্রতি বছর হালনাগাদ করা হয়। 2021 সালে প্রথমবার চালুর পর বর্তমানে এই তালিকায় মোট 188টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে 2025 সালে প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 134টি। এই তালিকাভুক্ত কোম্পানি ও তাদের নিয়ন্ত্রিত সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের চুক্তির জন্য বিবেচিত হবে না, এমন নিয়ম আগামী মাসের শেষ দিকে কার্যকর হওয়ার কথা। পেন্টাগনের সংজ্ঞা অনুসারে যেসব প্রতিষ্ঠান সরাসরি চীনা সামরিক বাহিনীর মালিকানাধীন বা নিয়ন্ত্রিত কিংবা বেজিংয়ের সামরিক বেসামরিক সমন্বয় নীতির আওতায় বেসামরিক গবেষণা এবং প্রতিরক্ষা উদ্ভাবনকে একীভূত করতে সহায়তা করে, তাদেরই এই তালিকায় রাখা হয়। তবে এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক কার্যক্রম থাকা বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মূলত চীনের ক্রমবর্ধমান প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতাকে নিয়ন্ত্রণের একটি কৌশল। হালনাগাদ তালিকায় বলা হয়েছে, আলিবাবা, বিওআইডি ও বাইদু চীনের সরকারি সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে সামরিক উন্নয়নে ভূমিকা রাখছে। এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ পর্যায়ের সাম্প্রতিক বৈঠকের কিছু সময় পরই, যদিও দুই দেশ বাণিজ্য এবং প্রযুক্তি খাতের উত্তেজনা কিছুটা কমানোর চেষ্টা করছিল। ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করার পাশাপাশি তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান বড্ড বেশি সময় নষ্ট করে ফেলেছে এবং এর জন্য এখন দেশটিকে চড়া মূল্য দিতে হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এই কড়া বার্তা দেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে ইরানের সামরিক বাহিনীকে একটি সম্পূর্ণ এবং চরম বিশৃঙ্খলা হিসেবে আখ্যায়িত করার পূর্ব দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি মন্তব্য করেন, ইরানের নৌ এবং বিমান বাহিনীর মতো তাদের পুরো সামরিক শক্তির এখন আর কোনো অস্তিত্ব নেই। ইরানকে পুরোপুরি পরাস্ত করা হয়েছে দাবি করে তিনি লেখেন, ইরান কেবল মুখের কথায় পটু, কাজের কাজ কিছুই করতে পারে না। মধ্যপ্রাচ্যের সেই মাস্তান এখন মৃত। যুক্তরাষ্ট্রের সাথে একটি সুবিধাজনক চুক্তিতে আসার জন্য ইরান অনেক দীর্ঘ সময় পার করে দিয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তারা এমন একটি চুক্তির জন্য আলোচনা করতে বড্ড বেশি সময় নিয়েছে যা তাদের নিজেদের জন্যই দারুণ হতে পারত, কিন্তু এখন তাদের এর খেসারত দিতে হবে। তবে চড়ামূল্য বলতে তিনি সুনির্দিষ্টভাবে কী ধরনের পদক্ষেপের কথা বোঝাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত কোনো আখ্যা দেননি।